দুইটা ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 250 আর সংখ্যা দুইটার গুণফল হচ্ছে 17, সংখ্যা দুইটা নির্ণয় করো। তার মানে দুইটা ধনাত্মক সংখ্যা আছে যেটার বর্গের সমষ্টি হচ্ছে 250। তাহলে মনে করি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। প্রশ্ন মতে এক্স স্কোয়ার প্লাস, দুইটার যেহেতু বর্গের সমষ্টি বলছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 250 এবং সংখ্যা দুইটার গুণফল বলা হয়েছে 117, তাহলে এক্স ওয়াই ইকুয়াল 117। এবার এখান থেকে আমাদেরকে বলছে সংখ্যা দুইটা নির্ণয় করো। আগের মতোই প্রসেস, আমরা এক্স আর ওয়াইটা বাইর করব। তাহলে তার আগে আমরা লিখব কি, আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা লিখতে পারি 250 যোগ 2 ইন্টু 117। তাহলে এখানে আমরা যোগ করার পর মানটা পেয়ে যাচ্ছে হচ্ছে 484। এবার যদি আমরা 484কে রুট করি তাহলে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান পাবো প্লাস মাইনাস 22। আমরা প্লাস 22টাই নিব অবশ্যই। ওকে, আবার আমরা কি করব, এক্স মাইনাস ওয়াই এটাও বের করবো। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। এখান থেকে 250 হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মান, যোগফলের মান মাইনাস 2 ইন্টু 117। তাহলে 250 বিয়োগ 234, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 16। সুতরাং এক্স মাইনাস ওয়াই 16কে রুট করে দিব 4, এটাকে দিলাম 4 নম্বর সমীকরণ। এবার 3 নং ও 4 নং সমীকরণ যোগ করে আমরা পাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল 22 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4। দুইটাকে যদি করি যোগ তাহলে ওয়াই বাদ 2x ইকুয়াল 26। সুতরাং এক্স ইকুয়াল 13, আর এক্স যদি 13 হয় তাহলে ওয়াই ইকুয়াল 22 মাইনাস 13 which is 9। সুতরাং আমাদের সংখ্যা দুটো হচ্ছে 13 এবং 9। তিন নম্বর প্রশ্নটায় বলা হয়েছে একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 মিটার, ইহার বাহুদ্বয়ের যোগফল ও বিয়োগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহুদ্বয় দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 28 বর্গমিটার হলে প্রথম আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, ফার্স্টে আমাদের যেটা করতে হবে, যে বলা হয়েছে একটা আয়তক্ষেত্র আছে যেটার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এখন এই বাহুদ্বয়ের যোগফল, আয়তক্ষেত্রের যে বাহু আছে বাহুদ্বয়ের যোগফল ও বিয়োগফল যদি সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহুদ্বয় দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্র, ওকে, এটাকে আমরা লিখবো হচ্ছে মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। 3 নম্বর, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স ও প্রস্থ ওয়াই মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে, আমরা জানি কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার প্রশ্ন মতে কর্ণের দৈর্ঘ্য বলা হয়েছে 10 মিটার, তাহলে প্রশ্ন মতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপর রুট ইকুয়াল 10, বা এখান থেকে আমরা পাইতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল রুটটা ওই পাশে চলে যাওয়া মানে কি 10-এর উপর স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানে আমরা দিতে পারি 100। এবার তারা বলছে অপর একটা আয়তক্ষেত্র যেটা হচ্ছে এই দৈর্ঘ্য আর প্রস্থ, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল একটা বাহু আর বিয়োগফল একটা বাহু। তাহলে অপর আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং প্রস্থ হচ্ছে এক্স মাইনাস ওয়াই। কারণ বলছে কি এই দুইটা দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল হচ্ছে অপর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং বিয়োগফলটা হচ্ছে অপর আয়তক্ষেত্রের প্রস্থ। এবার তারা কি বলছে, কোশ্চেনে কি দেওয়া আছে যে অপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 28 বর্গমিটার। তাহলে প্রশ্ন মতে এই দুইটার গুণফল অর্থাৎ ক্ষেত্রফল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 28 বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 28, এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণে। এবার যেহেতু আমাদেরকে এক্স আর ওয়াই এর মানটা বাইর করতে হবে, আমরা কি করতে পারি, 1 আর 2কে যোগ করতে পারি। আচ্ছা, 1 আর 2 যোগ যদি করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 100, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 28। যদি করি যোগ ওয়াই স্কোয়ার বাদ, এখানে হচ্ছে 2x স্কোয়ার আর 100 আর 28 যোগ করে দিই, এখান থেকে এক্স স্কোয়ার পাচ্ছি কত, 2টা ভাগ হয়ে যায় যদি, তাহলে 128 থেকে যদি 2 ভাগ দিই তাহলে আমরা পাবো 64। সুতরাং আমাদের এক্সের মান হচ্ছে 4। এবার এক্সের মান যদি 4 হয় তাহলে ওয়াইয়ের মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। ওয়াই স্কোয়ার ইকুয়াল 100 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে 100 মাইনাস 64, 100 মাইনাস 64 মানে 36, তাহলে ওয়াইকে রুট করলে 6, তাহলে ওয়াইয়ের মান আমরা পেলাম 6 এবং এক্সের মান আমরা পেলাম 4। তাহলে আমাদের কাছে কোশ্চেনে জানতে চাইছে প্রথম আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে ওয়াই, যেটা হচ্ছে 6 এবং প্রস্থ হচ্ছে 4। আই থিঙ্ক এখানে কোশ্চেন একটু ভুল আছে, আমাদেরকে দ্বিতীয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থটা বের করতে হবে। দ্বিতীয় আয়তক্ষেত্র যেটা আছে, দ্বিতীয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স আর ওয়াই এর তো মান পাইছি, দ্বিতীয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে আচ্ছা, এখানে এক্স এর মান আমরা পাইছি হচ্ছে 8, ওয়াইয়ের মান আমরা পাইছি হচ্ছে 6। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 8 আর প্রথম আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে ওয়াই।